চিকেন রোস্ট আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি, তবে বিয়েবাড়িতে চিকেন রোস্টের একটু অন্যরকম টেস্ট হয়। আর সেই স্বাদের যদি চিকেন রোস্ট বাড়িতে তৈরি করা হয় তাহলে তার কথাই নাই। নমস্কার, আপনারা দেখছেন রিতাস ইউকে কিচেন। আজ আমি আপনাদের সাথে খুব সহজেই দারুণ স্বাদের চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। এর টেস্ট একদম বিয়েবাড়ির মতো হয়। এই জন্য নিয়ে নিলাম 4 পিস চিকেন লেগ এবং তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ এবং 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডার এখানে ব্যবহার করেছি আমি, কোনো ফুড কালার ব্যবহার করিনি। লবণ এবং কাশ্মীরি চিলি পাউডার ভালো করে মেখে নিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন একটি পটে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই তেলের ভিতর আমি 1 টেবিল স্পুন ঘি এবং 1 টিস্পুন লবণ দিয়েছিলাম। ঠিক এরকম কালার করে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিয়েছি। এখন একটি মশলা তৈরি করে নেব। এলাচি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, দারুচিনি এইসব একসাথে মিশিয়ে আমি মিক্সিতে পাউডার করে নেব। একটি কড়াইতে 4 টেবিল স্পুন তেল নিয়ে তেল একটু গরম হলে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন লেগ, ওই চিকেন লেগ এখন আমি হালকা করে ভেজে নেব। হালকা রং ধরলেই চিকেন লেগগুলি তুলে নিতে হবে। ভাজা কিন্তু বেশি হয়ে গেলে এর টেস্ট কিন্তু একেবারেই ভালো লাগবে না। একইভাবে আমি বাকি 2টি চিকেন লেগও ভেজে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ তেল এবং তার ভিতর দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ। এক্ষেত্রে পেঁয়াজ আমি কিন্তু বেরেস্তার মতো ভাজবো না। পেঁয়াজ হালকা গোল্ডেন কালার হয়ে গেলেই এর ভিতর দিয়ে দেবো 2টা তেজপাতা, 2 ইঞ্চি লম্বা 2 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ, 4টা এলাচ এবং একটি জয়ত্রী। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন পেস্ট। তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা পেস্ট। আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে চুলার জাল কমিয়ে এর ভিতর দিয়ে দিলাম 1/4 কাপ টক দই। লো ফ্লেমে টক দই আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন অ্যালমন্ড পাউডার। এখানে অ্যালমন্ড পাউডারই যে দিতে হবে তা কিন্তু নয়, আপনারা কাজু বাদাম বা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আরও যোগ করলাম 1 টিস্পুন শাহি জিরা বাটা এবং 1 টেবিল স্পুন পোস্তদানা বাটা। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 কাপ ফুটন্ত গরম জল দিলাম। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এর ভিতর আরও দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি, 1 টেবিল স্পুন কিশমিশ, 4টি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন চিনি। যে আস্ত মশলাগুলি আমি গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল স্পুনের মতো পাউডার দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আমি ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে না যায়। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো সেই ভেজে রাখা চিকেন লেগ। চিকেন লেগ দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রোস্ট তৈরি করার সময় পটটা একটু বড় নিলে সুবিধা হয়। সেক্ষেত্রে মশলার সাথে ভালো করে চিকেন লেগ ভালো করে মেশানো যায়। তিন মিনিট পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম টু লো এর ভিতরে রাখতে হবে এবং 3-4 মিনিট পর পর এভাবে নেড়ে দিতে হবে, যাতে মশলা নিচেই লেগে না যায়। 10 মিনিট পর 1/2 কাপ ফুটন্ত দুধের সাথে 1/2 কাপ ফুটন্ত জল মিশিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কোনো অবস্থাতেই ঠান্ডা জল বা ঠান্ডা দুধ অ্যাড করা যাবে না।
সেক্ষেত্রে চিকেন রোস্টের স্বাদ কিন্তু ভালো পাওয়া যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 35 মিনিট রান্না করব। তবে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখতে হবে। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার সাথে আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। 25 মিনিট পর ঢাকনা উঠিয়ে গুঁড়া দুধ মিশ্রিত পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে রান্না করব। চিকেন লেগগুলি কিন্তু খুব সফট হয়ে গেছে, তাই খুব সাবধানে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলাপ জল এবং 1/2 টিস্পুন কেওড়া জল। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা বন্ধ করে দেব এবং 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদের শাহী চিকেন রোস্ট। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।